হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের এক্সাম খুব কাছে চলে এসেছে এবং তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন পড়তে হয়। আর ব্রড কোশ্চেন প্রতিটি সাবজেক্টের এতগুলো করে ব্রড কোশ্চেন থাকে যে সেটা মনে রাখা কোনোভাবেই পসিবল হয় না। ঠিক আছে, তো তুমিও কি সেই সব স্টুডেন্টদের মধ্যে একজন যে স্ট্রাগল করছো বড় কোশ্চেন মনে রাখার ক্ষেত্রে? তাহলে তুমি সঠিক ভিডিওতে আছো। আমি এই ভিডিওতে তোমাদেরকে 3টা টেকনিক বলবো। এই 3টা টেকনিক তোমরা যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা ব্রড কোশ্চেন খুব ইজিলি মনে রাখতে পারবে। সে তোমাকে যতগুলোই ব্রড কোশ্চেন পড়তে হোক না কেন, তো একটাও টেকনিক যদি মিস করো তাহলে কিন্তু অন্য টেকনিকটা কাজ করবে না। তাই ভিডিওটা একদম খুব ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, দেখবে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, লাইফে যে কোনো সময় ব্রড কোশ্চেন মনে রাখার ক্ষেত্রে কিন্তু খুবই হেল্প হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, তোমাদের ব্রড কোশ্চেন মনে রাখার জন্য সবার প্রথম যে টেকনিকটা হলো সেটা হলো বোল্ড পয়েন্ট টেকনিক। বোল্ড পয়েন্ট টেকনিক, ওকে। বোল্ড পয়েন্ট টেকনিক কি? বোল্ড পয়েন্ট হলো সেই টেকনিকটা, দেখো তোমাদের যদি ব্রড কোশ্চেন থাকে একটা 2 পাতার মনে করো, তো 2 পাতা করে যদি তোমরা 10টা ব্রড কোশ্চেন মনে রাখতে যাও 20 পাতা, সেটা কি মনে রাখা পসিবল না। কিন্তু আমি সেই 20 পাতার ব্রড কোশ্চেন যদি আমি শুধুমাত্র 1 পাতার মধ্যে কমপ্লিট করে দিই তাহলে কিন্তু মনে রাখা সহজ হবে, তাই তো? সেই জন্য তোমাদেরকে কী ফলো করতে হবে? বোল্ড পয়েন্ট টেকনিক। সেটা কিভাবে করবে? মনে করো একটা ব্রড কোশ্চেনটার কিন্তু কয়েকটা পার্ট থাকে বা কয়েকটা প্যারা থাকে, ঠিক আছে? সেটার একটা নির্দিষ্ট কিছু বিষয়বস্তু থাকে। ওই বিষয়বস্তুটার না তুমি মনে রাখার জন্য একটা শর্টকাট কোনো পয়েন্ট বানাও, ঠিক আছে? শর্টকাট পয়েন্ট বানাও। যেমন আমি যদি বলি যে মনে করো কারো জীবনী একটা মনে রাখবে, তো মনে রাখার মধ্যে কয়েকটা পয়েন্ট কি হতে পারে? একটা হতে পারে ওর জীবন, কোথায় জন্মস্থান, ঠিক আছে, সেই রিলেটেড। একটা ওর শিক্ষা জীবন রিলেটেড, ঠিক আছে। তো একটা হয়ে গেল তোমার মনে করো ওর কর্মজীবন রিলেটেড, ঠিক আছে। তো এই ধরনের বোল্ড পয়েন্ট যদি তোমরা ইউজ করো যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা বানাতে পারবে। আর বোল্ড পয়েন্ট তোমাদেরকে নিজের মতো করে বানাতে হবে, যেটা তোমাদেরকে মনে রাখাতে হেল্প করবে। যে এই পয়েন্টটা যদি আমি লিখি তাহলে এই প্যারাটা আমার খুব ভালোভাবে মনে থাকবে, সেকেন্ড পয়েন্ট লিখলে এই প্যারাটা আমার খুব ভালোভাবে মনে থাকবে। এরকম 5 থেকে 6টা বোল্ড পয়েন্ট বানাবা। কীভাবে বানাবা? মনে করো এটা একটা কোশ্চেন পেপার, তাই তো? এখানে কোশ্চেনটা লিখলা, কোশ্চেনটা ফুল লিখবা, ওকে। দেন অ্যান্সারটা সম্পূর্ণ না লিখে এখানে 4-5টা খালি বোল্ড পয়েন্ট লিখে দিলা, ওকে। মনে করো এটা আবার সেকেন্ড কোশ্চেন লিখলা, কোশ্চেন সম্পূর্ণ লিখবা, সেম কোশ্চেনটা মনে রাখার জন্য 4-5টা বোল্ড পয়েন্ট লিখে দেবা। এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের যে ব্রড কোশ্চেন মনে থাকবে। প্লাস আর এটার আরেকটা বেনিফিট আছে কি? মনে করো তোমরা এক্সাম দিতে যাচ্ছ, আজকে এক্সাম, তো এক্সাম দিতে যাওয়ার আগে সবাই অবশ্যই 1-2 ঘন্টা বই পড়ো বাড়িতে। এবার ওই 1-2 ঘন্টার মধ্যে তুমি মনে করো তোমার কাছে যদি 50টা ব্রড কোশ্চেন থাকে, সেটা কি রিভাইজ করা পসিবল? ইম্পসিবল। 1-2 ঘন্টা 50টা ব্রড কোশ্চেন, তাই তো? আর 40-50টা ব্রড কোশ্চেন তো তোমাদের থাকেই। তো এবার কি করবা? এবার তোমরা এই ধরনের যদি বানায় রাখো, অ্যাটলিস্ট 5-6 পেজের মধ্যে হয়ে যাবে। তোমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেও সেই 5-6 পেজের ব্রড কোশ্চেনগুলো খুব সহজে মনে রাখতে পাবা। তো এটা তোমাদের এক্সামের লাস্ট মিনিট যে প্রিপারেশন হয় সেটার জন্য কিন্তু প্রচুর হেল্পফুল এটা টেকনিক, ঠিক আছে? এই টেকনিকটা অবশ্যই ফলো করবে। এরপরে চলে যাবো সেকেন্ড পয়েন্টে, যেটা তোমাদেরকে খুব হেল্প করবে ব্রড কোশ্চেন মনে রাখার জন্য। সেটা হলো থিঙ্ক অ্যাবাউট ইমেজ। কি? থিঙ্ক অ্যাবাউট ইমেজ। যখন তোমরা ব্রড কোশ্চেন পড়ছো তখন সেই ব্রড কোশ্চেন রিলেটেড কিছু ইমাজিনেশন করো, ঠিক আছে? যেমন মনে করো তোমরা গরুর রচনা লিখছো, তো গরুর রচনা লিখতে গেলে কি মনে রাখবে? গরুর ইমেজ, গরুর মধ্যে কি আছে? 4টা পা আছে, গরুর একটা লেজ আছে। এই ধরনের একটা ইমেজ যদি মাইন্ডের মধ্যে বানায় নাও তাহলে কিন্তু তোমরা কোশ্চেন ভুলতে পারো, কিন্তু সেই ইমেজটা ভুলবে না। কেন কি আমাদের মাইন্ড, একটা সাইকোলজি রিসার্চ হিসাবে আমাদের মাইন্ড ইমেজ কিন্তু বেশি মনে রাখে টেক্সটের থেকে, ঠিক আছে? তো তোমরা এটা তোমরা এমনিতেও দেখতে পাবে যে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখো সেগুলো বেশি মনে থাকে টেক্সট বই পড়ার থেকে, তাই তো? তো এইটাই টেকনিক যে তোমরা যখন ব্রড কোশ্চেন পড়ছো, ঠিক আছে, তখন সেই ব্রড কোশ্চেনটা রিলেটেড কিছু একটা ইমাজিনেশন করো, সেই ইমেজটাকে মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু ব্রড কোশ্চেনটা তোমরা অটোমেটিক পেয়ে যাবে। কেন কি প্রথমেই দেখলাম বোল্ড পয়েন্ট আছে, আবার বোল্ড পয়েন্টের সাথে সাথে যদি ইমেজ থাকে তাহলে তো একদমই ইজি হয়ে গেল না জিনিসটা। কেন কি তোমার মনে আছে যে কী লিখতে হবে, এবার তার মধ্যেও আরও মনে আছে যে কী আছে ওই ব্রড কোশ্চেনের মধ্যে, তাহলে কিন্তু এটা ইজি হয়ে গেল। এবার চলে যাবো থার্ড টেকনিকটা হলো BPWD টেকনিক। BPWD টেকনিক কি? BPWD মানে হলো বোল্ড পয়েন্ট ওয়াচ ডেলি।
অর্থাৎ যেমন তোমরা বোল্ড পয়েন্ট লিখে নিলে, এখনই দেখলা বোল্ড পয়েন্ট করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিটই লাগে একটা কোশ্চেন পড়তে। তো তোমরা কি করবে, প্রতিদিন প্রত্যেকটা ব্রড কোশ্চেন তোমরা একবার করে খুলে খালি দেখে নাও। তোমাদেরকে না মুখস্থ করতে হচ্ছে, না তোমাদেরকে ওটা লিখতে হবে না দেখে, শুধুমাত্র খুললা, যে কোনো সময় খুললা, 5 মিনিটের টাইম লাগবে, খুলে শুধুমাত্র দেখে নাও কী কী পয়েন্ট আছে। ওকে, ডেলি যদি 4-5টা করেও করো তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই এই কয়দিনের মধ্যে অনেকবার রিভাইজ হয়ে যাবে তোমাদের ব্রড কোশ্চেনগুলো, ঠিক আছে। তো এই টেকনিকটা ফলো করবা, BPWD অর্থাৎ বোল্ড পয়েন্ট ওয়াচ ডেলি দেখবা, বা 2-3 দিন পর পর বোল্ড পয়েন্ট এগুলো দেখতে থাকবা, তাহলে কিন্তু তোমরা দেখবা খুব সহজে তোমাদের মাইন্ডের মধ্যে সেই কোশ্চেনগুলো বসে গেছে। তো আশা করি স্টুডেন্ট তোমরা যদি এই 3টা টেকনিক ফলো করো তাহলে তোমাদের শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, জীবনের যে কোনো পরীক্ষায় যদি ব্রড কোশ্চেন মনে রাখতে হয় তোমাদের এটা হেল্প করবে। তো বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম, মে গড ব্লেস ইউ অল।